আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আরবি ফটোশপ সাইজে ফুল কোর্সের পার্ট 17-এ আজ আমরা ফটোশপের পেন টুলের কাজ দেখাবো। আর যদি আপনি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে সিম্পলি আই বাটনে ক্লিক করুন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করুন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। প্রথমে ফটোশপটা ওপেন করে এখানে দেখব আমাদের টুলবারের একদম নিচের দিকে এখান থেকে ডগ টুলের নিচে যেটা আছে পেন টুল। তো পেন টুলটি ফটোশপের একটি গুরুত্বপূর্ণ টুলস। এই পেন টুল দিয়ে অনেক কাজ করা যায়। তো আমরা পেন টুলের মাধ্যমে আজকে দেখব কীভাবে কাজ করবেন। তো পেন টুলটি রাইট ক্লিক করলে পেন টুলের আন্ডারে কয়েকটি টুলস আমরা দেখতে পাবো। তো আমরা কাজ দেখানোর আগে আমি একটি ফটো ওপেন করব। আমি চাচ্ছি এখান থেকে একটি ইমেজ ওপেন করব, আমি ডাউনলোড করে রেখেছি। তো এখান থেকে ফটোশপের এই পেন টুলের কাজ, পেন টুলটি সিলেক্ট করার পরই দেখুন উপরে কিছু মেনু বার শো করছে। তো এই মেনু বারের এখানে আমরা কাজ করার ক্ষেত্রে আমরা এখানে দেখব প্রথমত আছে এখানে পাথ। তো পাথের এখানে ক্লিক করলে আমরা দুইটা অপশন পাবো, এখানে শেপ এবং পাথ। তো প্রথমে দেখি কেউ শেপের কাজ করবেন। তো শেপ দেখানোর জন্য আমরা এই যে লেয়ার আনছি এটা হাইড করে রাখি বা নতুন একটা লেয়ার নিই, অথবা আমি এটি অন্য একটি ট্যাবে ওপেন করতে পারি। নতুন একটি ডকুমেন্ট নিই, তাহলে সুবিধা হবে দেখার ক্ষেত্রে। নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি এখানে পেন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় উপরে এখান থেকে শেপটা সিলেক্ট করব। করার পর আমি এই পেন টুল দিয়ে ফ্রি হ্যান্ডে যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবো। তো দেখুন আমি এখানে একটি শেপ ক্রিয়েট করলাম। এটা আমার ইচ্ছা মতো আমি বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করব। যখনই শেপ ক্রিয়েট করব তখনই দেখুন এখানে নতুন একটি শেপের জন্য একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। তো এই শেপের আমি কালার চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখুন ফিল কালার আছে শেপের পাশে। তো এখানে যে ফিল কালারটি যেটি, এখানেও সেই ফিল কালার সেমটি এখানে থাকবে। তো আমি এখানে ক্লিক করে এখান থেকে আমি যে কোনো কালারের শেপ আমি অ্যাপ্লাই করতে পারবো। তো তারপরে দেখুন এখানে স্ট্রোক আছে। তো আমি এখানে স্ট্রোক দিতে পারবো এই শেপের। তো আমি এখান থেকে একটি লাল কালারের স্ট্রোক দিলাম। তো স্ট্রোকের সাইজ এখানে কম বেশি করা যাবে। তো এখান থেকে আমি সাইজ ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারি, আবার ইচ্ছা করলে কমিয়ে দিতে পারি। তো এখান থেকে আপনার বিভিন্ন ধরনের শেপের স্টক সহ আপনারা দিতে পারবেন। চাইলে স্টক দিতে পারবেন এবং চাইলে নাও দিতে পারবেন। তো এখান থেকে আপনারা শেপ ক্রিয়েট করতে পারবেন। তো আমাদের অনেক ডিজাইনের ক্ষেত্রে অনেক জায়গায় অনেক শেপ ক্রিয়েট করতে হতে পারে। তো যার কারণে এখান থেকে আমরা শেপ ইচ্ছা করলে এখান থেকে স্টকটা নান করে দিতে পারি। এখানে ক্লিক করলে এটা স্টক উঠে যাবে। তো আমি চাচ্ছি শুধু স্টক দিব, তাহলে আমি এখান থেকে স্টক দিয়ে এখানে ফিল কালারটা নান করে দেবো। তাহলে দেখুন এখানে স্টক হয়ে গেছে। তো আমরা এখানে ইচ্ছামতোভাবে কাস্টমাইজ করতে পারবো। বিভিন্ন শেপ যখন প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে দিতে পারবো। তো আমরা শেপের কালার অন্যভাবে চেঞ্জ করতে হবে। সেটা হলো এখানে লেয়ারের উপর দেখুন একটা বক্স দেখা যাচ্ছে। তো আমি যদি নিচের এই যে বক্সগুলো আছে এখানে যদি ডবল ক্লিক করি তাহলে দেখুন এখানে একটি বক্স চলে আসবে। তো এখান থেকে আমি যে কোনো কালার আমি অ্যাপ্লাই করতে পারবো শেপের। অ্যাপ্লাই দিয়ে ওকে করলে এখানে সেই কালারটি সিলেক্ট হয়ে যাবে। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করে এভাবে আমরা শেপ ক্রিয়েট করব। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন শেপের কাজটা কি। তো আমি এই ডকুমেন্টটা কেটে দেব। কেটে পরে এখন দেখব এখান থেকে আমি এই ডকুমেন্ট এখানে পাথ সিলেক্ট করব। এবার পাথ যখন সিলেক্ট করব তখন দেখুন উপরে অপশনগুলো নাই, কারণ আমি পাথের কোনো কাজ করি নাই। তো পাথের কাজ করার ক্ষেত্রে আমি চাচ্ছি পাথ করে একটু অবজেক্টকে আমি অন্য জায়গায় মুভ করতে পারবো, অথবা এখানে অনেকগুলো অবজেক্ট আছে। আমি চাচ্ছি এই অরেঞ্জটাকে আমি এখান থেকে দূর করতে, বা এই অরেঞ্জটা আমি কপি করে অন্য জায়গায় আমি নিয়ে যাব। সেক্ষেত্রে আমি পেন টুলটি সিলেক্ট করে আমি এখানে ড্রাগ করব।
পেন টুল দিয়ে আমি এটুকু কেটে রাখবো। তো আমি এখানে পেন টুলে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে তো দেখুন এখানে আমি চাচ্ছি আমি এমনভাবে এটাকে রিমুভ করব যাতে বোঝা না যায় বা ব্যাকগ্রাউন্ড থেকে না যায় এবং অবজেক্ট কেটে না যায়। তো আমি এখানে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করব, ড্র্যাগ করলে দেখুন এইভাবে ড্র্যাগ হচ্ছে। তো এইভাবে আমি ড্র্যাগ করে তারপরে এইভাবে এখান থেকে আমি তো এখানে দেখুন একটা অপশন আছে, এখান থেকে আমি এই যে পেন টুলটি ক্রিয়েট করার পরে পেন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমি চাচ্ছি এখান থেকে এটুকু মুভ করতে। তখন আমি কি করব, আমি আল্ট্রা প্রেস করে কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে এখান থেকে এই পয়েন্টার এখানে ক্লিক করে আমি পয়েন্টার কিন্তু আমি মুভ করতে পারবো। তো আমি পয়েন্টার এদিকে মুভ করে আমি তারপর এদিকে আমি এভাবে ড্র্যাগ করতে পারবো। তো আমি যখন এইভাবে ড্র্যাগ করব তখন দেখুন এখানে এদিকে চলে আসছে। তো আমি যদি এখান থেকে আমি এদিকে কাটতে যাই তাহলে দেখুন আমাদের পয়েন্টার কিন্তু ঘুরে যাচ্ছে। তার কারণ কি, আমাদের এদিকে বাড়তি একটা পয়েন্টার নেওয়া হয়ে গেছে। তো আমরা চাইলে এটা কেটে দিতে পারি। তো এটা কাটতে হলে দেখুন এখানে আল্ট্রা প্রেস কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে এখানে নিয়ে আসার পর দেখুন একটা তীর চিহ্ন আসছে। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এই মাথাটা কেটে গেছে। তো মাথাটা কেটে গেছে, অথবা আমি এটা অন্যভাবে করতে পারি। তো এখান থেকে আমি ড্র্যাগ করে আমি দেখুন এই জায়গায় আমি নিয়ে নিচ্ছি। তো এটা যখন আমি এভাবে ড্র্যাগ করে নিলাম, নেওয়ার পরে আমি যদি এখান থেকে আবার আমি একটা এটুকু কাটতে যাই তাহলে দেখুন কাটা হচ্ছে না। তো যার কারণে আমি এখান থেকে কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে এটাকে আমি মুভ করে এই দিকে আনবো। তারপর দেখুন আমি এখান থেকে মুভ করে কিন্তু আমি এটাকে নিতে পারলাম। তো আমি তারপরে আল্ট্রা প্রেস করে আমি এটাকে ধরে রাখবো, রেখে এদিকে নেব। তারপর আমি এদিক থেকে একটু বড় বাড়তি করে নিয়ে আমি এটাকে সিলেকশন করব। তারপরে আমি এদিকে ড্র্যাগ করে ধরে কিবোর্ডের আল্ট্রা প্রেস করে মাউসটা জাস্ট ড্র্যাগ করব। দেখুন আমি এটাকে মুভ করতে পারতেছি। তো এভাবে আমি এখানে রাখবো। রাখার পরে আমি এখান থেকে ক্লিক করে আমি ড্র্যাগ করে মাউস ক্লিক করে ধরে রাখবো, ছাড়বো না। তারপর এখানে আনার পর আমি এটাকে আমি আল্ট্রা প্রেস করে মুভ করব, অথবা আমি এটাকে আল্ট্রা প্রেস করে এখান থেকে আমি কেটে দিতে পারি। তারপরে দেখুন আমার যেখান থেকে শুরু করছিলাম এখানে আনার পর আমি এটাকে আমি শেষ করে দিলাম। তারপর এটাকে আমি সিলেকশন করব। সিলেকশন করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ইন্টার দিতে হবে, তাহলে দেখুন এখানে সিলেকশন হয়ে গেছে। অন্যভাবে সিলেকশন দিতে পারি, সেটা হলো ওই উপরে দেখুন পাতের পাশে সিলেকশনের একটা অপশন আছে। তো এখানে আমি ক্লিক করে এখানে ফেদার রেডিয়াস আছে, তো আমি বেসিক যেটা দেখাবো এটাকে আমি শূন্য রাখবো আপাতত, তারপর ওকে দেবো। তাহলে এখানে সিলেকশন হয়ে গেছে। তারপর আবার আমি সিলেকশন করতে পারি, রাইট ক্লিক করে মেক সিলেকশন, ওকে, তাহলে সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হওয়ার পরে আমি এটাকে এডিট থেকে কপি করব। কপি করে নতুন একটি ডকুমেন্ট নেওয়ার পরে আমি এখান থেকে এডিট থেকে পেস্ট করব। তাহলে দেখুন এখানে আমি আলাদাভাবে আমি এটাকে কপি করতে পারছি। তো এভাবে আমি এখান থেকে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি ইমেজটাকে কপি করতে পারবো, অথবা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো এই পেন টুলের মাধ্যমে। তো এই পেন টুলের মাধ্যমে আমি আরেকটু কাজ দেখাই, সেটা হলো আমি এখান থেকে চাচ্ছি এই বানানোটা আমি কাটবো। তো আমি এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করব, তারপরে আমি এখানে ক্লিক করব। তো দেখুন এখানে যখন আমি এটা ড্র্যাগ করছি আমি চাচ্ছি এখানে একটু দেখুন বানানটা কেটে গেছে বেশি। তো আমি চাচ্ছি এখান থেকে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমি এটাকে একটু উঠিয়ে দেবো। তো দেখুন নিচে রাইট ক্লিক করলে পেন টুলে রাইট ক্লিক করলে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো এটাকে আমি সিলেক্ট করে এখানে আমি জাস্ট এটা ক্লিক করব, দেখুন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো তারপরটা দেখুন এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে সিলেক্ট করলে আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। তো তারপর একটা আছে, সেটা হলো এই যে কনভার্ট পয়েন্ট। তো এটাকে সিলেক্ট করলে এটা থেকে আমি পয়েন্টারগুলো কর্নার করতে পারবো।
যেমন আমি একটা পেন টুল দিয়ে এই যে এখানে একটা ড্র্যাগ করছি, তো এটাকে আমি কর্নারে রূপান্তর করতে পারবো। সেটা হলো এই কনভার্ট পয়েন্টে ক্লিক করে এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখুন এটা কর্নারে রূপান্তর হয়ে গেল। যখন আমাদের একদম কর্নার করতে হবে, মুভ করতে হবে একদিক থেকে অন্যদিকে কর্নার করে, তখন আমি এটাকে মুভ করতে পারবো। তো এগুলো আমাদের প্রয়োজন হয় না, কারণ এগুলো আমাদের শর্টকাটে আমরা করতে পারি। সেটা হলো পেন টুল সিলেক্ট করার পরে আমি যদি এখানে এমনিতে একটা ক্লিক করি তাহলে দেখুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। আবার যদি আমি ওখানে যাই তাহলে দেখুন মাইনাস চলে আসছে, মানে আবার ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টটা উঠে যাচ্ছে। তারপরে এখান থেকে আমি তারপর এখানে কর্নার করতে হলে আমি কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে এখানে ক্লিক করলে কর্নার হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এখান থেকে আমাদের এইগুলো ব্যবহার করা লাগছে না, আমরা শর্টকাটে আমরা করতে পারছি। তো এখান থেকে আমি এটা উঠাবো কীভাবে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিয়ে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটাকে ইচ্ছামতো মুভ করাতে পারবো। তো তখন এখানে ইচ্ছামতো আমি মুভ করালাম, মুভ করে আমি এখান থেকে পারফেক্ট আকারে নিলাম। তো আমি তারপরে এখান থেকে আমি ড্র্যাগ করছি, ড্র্যাগ করার পরে আমি দেখুন এখানে পারফেক্ট করতে হলে আমাকে এখান থেকে ড্র্যাগ করে এখান থেকে ড্র্যাগ করতে হবে। তো এভাবে আমি সিলেকশন করব। তারপর আমি এটাকে মুভ করতে চাই, তাহলে কিবোর্ড থেকে আমি চাচ্ছি এই যে এখানে যখন জুম করে কাজ করব, আমরা সবসময় জুম করে কাজ করব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে না এবং অবজেক্টটা নষ্ট হবে না। যার কারণে জুম করে কাজ করলে অনেক সময় এই জায়গায় চলে আসছি, তখন আমি এদিকে মুভ করাবো কীভাবে, তখন আমরা কিবোর্ড থেকে স্পেসটা চেপে ধরে আমরা মাউস দিয়ে ড্র্যাগ করব, তাহলে দেখুন এটাকে মুভ হয়ে যাবে। তো তারপরে এভাবে আমি সিলেকশন করব। সিলেকশন এভাবে আমি দেখানোর পারপাসে আমি একটু দ্রুত করছি, আপনারা ধীরে ধীরে কাজ করবেন, তাহলে কাজটা সুন্দর হবে। তো পেন টুল দিয়ে আমি পরবর্তীতে অন্য আরেকটি ভিডিও বানাবো, যাতে ভালো মতো বুঝতে পারেন সবাই, কারণ পেন টুলটা অনেক গুরুত্বপূর্ণ একটি টুলস। তো এখন দেখুন আমি এখানে যে পাথ করছি, এখান থেকে কিন্তু আমি প্রথমে শেপ ব্যবহার করছিলাম আগে, কিন্তু তারপরে পাথ সিলেক্ট করার পরে আমি যে পাথ করলাম, আমি চাচ্ছি এই পাথগুলোকে সেভ করতে। সেটা কিভাবে করব, আমি এখান থেকে এই লেয়ারের পরে দেখুন পাথ একটা অপশন আছে, এই পাথটা এখান থেকে না পারলে উইন্ডো থেকে পাথ, এখান থেকে পাথটি নিয়ে চলে আসবেন। তো তারপরে এই পাথটা আমি ইচ্ছা করলে এই পাথটাকে আমি সেভ করতে পারবো। তো আমাদের অনেক সময় বাইরে কাজ করতে গেলে ক্লায়েন্টকে এভাবে পাথ আকারে ফাইল দিতে হয়, কারণ আমাদের এখান থেকে কতটুকু আমরা ফাঁকি দিছি কাজে, তো সেটাকে দেখার ক্ষেত্রে বা সুন্দরভাবে পারফেক্ট আকারে কাজ হওয়ার জন্য আমাদের পাথটা অনেক সময় বাইরে চাই। তো তখন আমাদের পাথ আকারে কাজ করতে হবে, এটাকে বলে ক্লিপিং পাথ। তো তারপর দেখুন এখানে রাইট ক্লিক করলে দেখুন সেভ পাথ অপশন আছে, তো আমরা এটাকে সেভ পাথ ক্লিক করে এখান থেকে সেভ পাথের নাম দিতে পারি। চাচ্ছি আমি ডিফল্ট আকারে যেটা আছে একাই থাক, ওকে দেব। তাহলে তো এখানে এই লেয়ারে পাথটি কিন্তু আমার সিলেকশন হয়ে গেছে। তো আমি চাচ্ছি এই পাথটাকে সিলেক্ট করতে, আমি পাথে গিয়ে দেখুন পাথের নিচে এখানে একটা অপশন আছে, এখান থেকে লোড পাথে সিলেকশন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে পাথটা কিন্তু আমার সিলেকশন হয়ে গেছে। তাছাড়া কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাওয়ার পরে এখানে দেখুন নতুন যদি আমি কোনো পাথ করতে চাই, সেক্ষেত্রে এখানে দেখুন একটি অপশন আছে ক্রিয়েট এ নিউ পাথ, এখানে ক্লিক করলে নতুন একটি পাথের লেয়ার হবে। তারপর আমি ইচ্ছা করলে আবার আমি পাথ করতে পারবো। তারপরে এখান থেকে কিন্তু আমাদের পাথটাকে আর সেভ করতে হবে না, কারণ আমাদের একবার সেভ করলে সেই পাথগুলো যা কাজ করব সব পাথই কিন্তু আমার সেভ হয়ে যাবে। তো সেই পাথটাকে ডিলিট করে, তাহলে এখান থেকে আমি ডিলিট করে দিতে পারি, অথবা নতুন আবার পাথ ক্রিয়েট করি। চাচ্ছি আমি এখান থেকে একটি পাথ ক্রিয়েট করলাম, তারপরে এখান থেকে নতুন আরেকটি পাথ নিয়ে আমি এখান থেকে এই পাথটাকে সিলেকশন করলাম, সিলেক্ট করে এখানে পাথ তৈরি করলাম। তো দেখুন এখানে আমি তিনটা পাথ ক্রিয়েট করছি। তো আমি এখান থেকে চাচ্ছি পাথগুলোকে সিলেকশন করতে, আমি দেখুন এখানে পাথগুলো যখনই ক্লিক করছি তখন এখানে পাথ কিন্তু আমাদের দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে দেখুন পাথগুলো কিন্তু আমাদের দেখা যাচ্ছে। তো আমি দেখুন এই যে লেয়ারটি আমি ফাইল থেকে
সেভ অ্যাসে গিয়ে আমি যদি জেপিজিতে সেভ করি, ডেস্কটপে জেপিজি দিয়ে নাম দিয়ে সেভ করি, তাহলে কি হবে দেখুন। আমি যাচ্ছি এখান থেকে সবগুলো ডিলিট করে দিতে। ডিলিট করার পরে এখান থেকে আমি ফাইলটা ওপেন করি, ডেস্কটপে আছে এই যে এই ফাইলটা আমি সেভ করছি। তো এটাকে আমি ওপেন করি। ওপেন করার পরে এখানে আমি যেভাবে কাজ করছি সেভাবে দেখুন এই পাথ অপশনে গেলে তখন সবগুলো পাথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যখন আমরা কোনো কাজ করে ক্লায়েন্টকে দেবো তখন কিন্তু এই পাথগুলো সহ যদি চাই তাহলে আমরা পাথগুলো সহ কিন্তু আমাদের দিতে হবে। তাহলে দেখুন এই পাথে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে দেখুন এই পাথগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আমি কতটুকু আমাদের অবজেক্টে নিচ্ছি, কতটুকু ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে, আমি কতটুকু ফাঁকি দিয়েছি সব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যার কারণে আমরা এখান থেকে দেখুন এখানে পরেরটা পাথ করছি কীভাবে, তারপরেরটা পাথ করছি, প্রত্যেকটা কিন্তু আমাদের সেভ আছে। তো দেখুন এটা আমি কীভাবে কাজ করছি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এভাবে কিন্তু আমরা পাথের কাজ করতে পারি। তো তাছাড়া আমাদের পেন টুল দিয়ে আমরা বিভিন্ন ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে অন্য ব্যাকগ্রাউন্ডে রূপান্তর করতে পারি। যেমন আমি এখান থেকে আমি পাথ অপশনে গিয়ে আমি এই যে এখানে যেই পাথ অপশন আছে এটাকে আমি সিলেকশন করতে পারি। সিলেকশন করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এখানে আমি ক্লিক করি, তাহলে কিন্তু এটা সিলেকশন হয়ে যাচ্ছে। আবার তারপরে আমি সেটা না করলে আমি এখান থেকে এই পাথটি সিলেক্ট থাকা অবস্থায় নিচে দেখুন সিলেক্ট এ নিউ পাথ এরকম একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করি তাহলে দেখুন এটা আমার সিলেকশন হয়ে গেছে। এখান থেকে নতুন একটি ডকুমেন্ট নেব, এখান থেকে আমি একটি ডকুমেন্টটা নিই। ডকুমেন্ট নেওয়ার পরে আমি এখান থেকে বানানের সিলেক্ট থাকা অবস্থায় কপি করব এবং এখানে আমি পেস্ট করব। তাহলে দেখুন আমি বানানাটা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ আমি সুন্দরভাবে পেয়েছি। তো এভাবে আমরা ক্লিপিং পাথ, তারপরে এখান থেকে আমরা শেপের কাজ এবং কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন পেন টুলের মাধ্যমে সেটা কিন্তু দেখিয়েছি। তো পরবর্তী একটি টিউটোরিয়াল বানাবো সেখানে আমি কীভাবে স্মুথ আকারে সুন্দরভাবে পেন টুল দিয়ে আপনি পাথ করতে পারবেন সেটা আমি দেখাবো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে পেন টুল দিয়ে পাথের কাজ করবেন। তো এখানে কিন্তু আরেকটি পাথের টুল আছে, সেটা হলো পেন টুলে প্রিফর্ম পেন টুল। এটি কাজ হয়তো দেখায় নাই। তো এটি দেখাতে হলে এটি তেমন কোনো কাজ না, আপনারা বুঝতে পারবেন বিষয়টা। এটা করতে হলে ফ্রি হ্যান্ডে আপনারা কাজ করতে পারেন। প্রিফর্ম এটা এর আগের ভার্সনে আপনারা হয়তো পাবেন না। তো এটার কাজ আপনি ফ্রি হ্যান্ডে কিন্তু আপনারা পাথ করতে পারবেন। তো দেখুন আমি যেভাবে এখান থেকে ড্র্যাগ করলাম এভাবে কিন্তু পাথ হয়ে গেছে। সেম কাজ আগের মতো, কিন্তু এটা প্রফেশনালভাবে আপনি করতে পারবেন না। তো এটা তেমন কাজে আসবে না। তারপরেও এখান থেকে যেমন আমি এখান থেকে আমি এই যে অরেঞ্জটাকে মুভ করলাম চারদিকে, তারপর দেখুন এটা কিন্তু পাথ হয়ে গেছে। দেখুন এটা পাথ হয়ে গেছে। এটাকে আপনি পাথ আকারেও সেভ করতে পারবেন সেম আগের মতোই পেন টুলের মাধ্যমেই। আবার এটা দিয়ে আপনি ক্লিপিং পাথ করে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এটার কাজ শুধু ফ্রি হ্যান্ডে আপনি সিলেকশন করতে পারবেন অথবা পাথ করতে পারবেন ফ্রি হ্যান্ডে। তো আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে পেন টুল দিয়ে পাথ করতে হয়। তো পরবর্তী টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।